हाय फ्रेंड केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई भालो आछो सुस्थ आछो। आजके आमि तोमादेर सामने आबारो एकटी नतुन रेसिपि निये हाजिर हयेछि और एई रेसिपिटी हच्छे मयदा और डिम दिये बानिয়েছি। এই নাস্তাটা খেতে দারুণ খুবই ভালো লাগবে, বাচ্চা বড় সকলেই পছন্দ করবে। আর এই নাস্তাটা তৈরি করার জন্য একদম সহজভাবে তৈরি করা যায়, চলো তাহলে দেখে নেওয়া যাক ঝটপট। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর একটা ডিম আমি দিয়ে দিচ্ছি এতে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, ইস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা অবশ্যই দিতে হবে। এবার ভালোভাবে সব উপকরণগুলোকে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ না ডিম আর চিনি একইভাবে মিশে যায় ততক্ষণ এইভাবেই মাখিয়ে নিতে হবে, সময় ধরে মাখাতে হবে। চিনি ডিম একই সাথে মিশে গেছে, দেখে বুঝতেই পারছো বন্ধুরা। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল, রেগুলার যে সাদা তেল আমরা ইউজ করি সেই সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে সব উপকরণগুলো আবারও মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, ময়দার জায়গায় তোমরা আটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর মাখিয়ে নিচ্ছি, আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি কারণ চামচ দিয়ে এটা মাখানোর কাজ নয়। এরপর দিয়ে দিচ্ছি জল, একটু একটু করে জল দিয়ে আমি মাখিয়ে নেব। ময়দার ডো এইভাবেই মাখাতে হবে, দেখে বুঝতেই পারছো। এবার 5 মিনিটের মতন আমি রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসেছি, দেখো কতটা সফট হয়েছে, ফুলে উঠেছে। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর একটা লেচি কেটে নিচ্ছি এ থেকে। একটা লেচি কেটে নিয়েছি। এরপর এখানে সাদা তেল গরম করতে দিয়ে দিচ্ছি, তবে হালকা আঁচে আমি তেলটাকে গরম করেছি। খুব গরম করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ওপরটা হয়ে আসবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। চুলোর আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এবারে এক এক করে নাস্তা আমি দিয়ে দিয়েছি। এরপর এপিট ওপিট করে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো এক সাইড হয়ে এসেছে, আবারও একটা সাইড লাল হওয়ার জন্য অপেক্ষা করব। দেখো কতটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে উঠিয়ে নিচ্ছি, তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, কতটা নরম তুলোর মতো হয়েছে, খেতে দারুণ লাগবে। বাড়িতে তোমরা একবার হলেও ট্রাই করো বন্ধুরা, দেখো তোমাদের খুবই ভালো লাগবে খেতে। একেবারে তেলে ভাজা কেক, নরম তুলতুলে, আর বাচ্চা বড় সকলেই পছন্দ করবে এই কেক খেতে। আর আশা করছি আজকের ভিডিও তোমাদের কাছে খুবই ভালো লেগেছে বন্ধুরা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।